হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি। আমি সোনালি চলে এসেছি আপনাদের কাছে সোনালি ডেলি ব্লগস চ্যানেল নিয়ে। আজ আমার সকাল থেকে মনটা খুবই খারাপ বন্ধুরা, কেননা আজ জামাই ষষ্ঠী, আপনারা সবাই জানেন। কিন্তু আমি যেতে পারছি না ষষ্ঠীতে, কেননা আমার ছেলের ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা, তাই জন্য আমরা যাইনি ষষ্ঠীতে। সে কিছু আর করার নেই বন্ধুরা, ছেলের পরীক্ষা তো আগেই দেখতে হবে, কি করব, তাই জন্য যেতে পারলাম না। কিন্তু তার জন্য মনটা খুবই খারাপ। কিন্তু মন খারাপ করে তো আর বসে থাকলে চলবে না বন্ধুরা, রান্না বান্না তো করতে হবে। আজকে আমি কি রান্না বান্না করব পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আপনাদের দাদা বাজার থেকে অনেক রকমের মাছ মাংস সব এনে দিয়েছে। ষষ্ঠী খেতে যেতে পারেনি বলে তোমাদের দাদা ভাইয়েরও মনটা খারাপ। কি করবে, ওর কাজে চলে গেছে, বাজার দোকান করে দিয়ে বললো ঘরেই একটু ভালো মন্দ রান্না বান্না করো, তাই জন্য আমি চলে এসেছি রান্নাঘরে। চলুন দেখাই, আজকে শেয়ার করি আপনাদের সাথে আপনাদের দাদাভাই কি কি বাজার দোকান করেছে। এই দেখুন বন্ধুরা, আমি সব স্নানে যাবার আগে সব মাছ মাংস সব ধুয়ে টুয়ে রেখে দিয়ে স্নানে গেছিলাম। এই দেখুন পাবদা মাছ এনেছে, আমি ভালো করে ধুয়ে রেখেছি। এই যে কাতলা মাছ এনেছে জ্যান্ত, এই যে আধখানা মুড়ো, আর এই যে মাছ জ্যান্ত মাছ কাতলা কাটা এনেছে। আর এই যে দেখুন চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, 1 কেজি চিকেন এনেছে। আর এই যে দেখুন বড় বড় সাইজের চিংড়ি মাছ সেই এনে দিয়েছে। শ্বশুরবাড়ি যেতে পারেনি বলে দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে বন্ধুরা, কি বলি আপনাদের। ওখানে গেলে শাশুড়ির হাতে রান্না খেতে, আর আজকের কি করবে, ওই জন্য বইয়ের হাতেরই রান্না খেতে হবে, কিছু উপায় নেই। চলা যাক, চলুন বন্ধুরা যাওয়া যাক রান্না করতে। দেখাবো আজকে আমি কি রান্না বান্না করব। এই দেখুন বন্ধুরা, ইন্ডিয়া গেট বাসমতি রাইসের একটা 1 কেজির প্যাকেট এনে দিয়েছে। হুকুম হয়েছে পোলাও রান্না করার জন্য, তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আজকে পোলাও করব। আর মটনের দোকানেতে এত লাইন, ওর বাবা দাঁড়িয়ে থেকে থেকে চলে এসছে আপনাদের দাদাভাই, ওই জন্য চিকেন নিয়ে চলে এসছে। আজকে চিকেনটা আমি রান্না করব আর এই রাইস করব। চলুন দেখাই আপনাদের। এই কাপের, এই মেজারিং কাপের এই 2 কাপ আমি রাইস নেব। 2 কাপ আমি রাইস নিয়ে নেব, দিয়ে এটা জল দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। এই দেখুন বন্ধুরা, চালটা একেবারে ঝরঝরে হয়ে শুকনো হয়ে গেছে, জল ঝরতে দিয়ে দিয়েছিলাম আমি। এবার এটা ভালো করে ম্যারিনেশন করে রেখে দেবো। দেখুন বন্ধুরা, আমি এগুলোতে কী কী দিয়ে চালটা ম্যারিনেশন করছি। যেহেতু আমি পোলাও করব সেহেতু একটু হলুদ গুঁড়ো দেবো, এতে একটু নুন দেবো, আর দিয়ে দেবো সানরাইজের গরম মশলা। দেখুন বন্ধুরা, সানরাইজের গরম মশলাটা দিয়ে দেবো পুরোটা। একটুখানি আমি রেখে দিলাম, শেষে দেবো। দিয়ে দেবো এই দেখুন আদা বাটা, দিয়ে ভালো করে মাখিয়ে নেব চালটাকে। হলুদটা আমার কম হয়েছে, আর একটু হলুদ দিয়ে দেবো। পোলাওটা আমাদের হলুদ হলুদ হবে, ওই জন্য হলুদটা একটু ভালো করে দেবো। দিয়ে ভালো করে মাখিয়ে আর একটু ঘি দেবো তাতে। এই যে বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, হরিঘোষের ঘি, এটা দিলে ভালো সেন্ট হয় এই ঘিটা। এই ঘিটা দিয়ে আমি ম্যারিনেশন করে রেখে দেবো।
ম্যারিনেশন করে আমি এখন আমার আধ ঘন্টা রেখে দেবো পাখার হাওয়ায়, আরও ভালো করে শুকনো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, চালটা আমি ম্যারিনেশন করে নিয়েছি ভালো করে, ঘি দিয়ে, নুন, হলুদ আর হচ্ছে গরম মশলা সানরাইজে। এবার আমি আগে চিকেনটা বানিয়ে নেব, চিকেনের সব জোগাড় জাতিগুলো করে নেব আগে। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজ রসুনটা আমার কুচনো হয়ে গেছে। এবার আমি চিকেনটা বসাবো। সব কুচনো হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজ রসুনটা আমার কুচনো হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা এবার আস্তে আস্তে গরম হচ্ছে। তার আগে একবার চিকেনটায় আমি আর একটু লেবুর রস আর টক দই দিয়ে আর একটু ম্যারিনেশন করে নেব। এই দেখুন 2 চামচ টক দই দিয়েছি আর এই লেবুর রসটা দেবো। এটা হচ্ছে গন্ধরাজ লেবু বন্ধুরা, গন্ধরাজ লেবু দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নেব আর একবার। আমি তখন স্নানে যাব বলে তখন এগুলো আর দেওয়া হয়ে ওঠেনি। ভালো করে মাখিয়ে নেব টক দই দিয়ে আর লেবু দিয়ে। দেখুন কড়াইতে তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। সব আলুগুলো একসাথে দিয়ে দেবো। দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজার মতো একটু নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু হলুদ দিয়ে এটা ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে রাখবো বন্ধুরা। আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখবেন ভালো করে। আজকে এই ষষ্ঠী স্পেশাল চিকেন আর বাসন্তী পোলাও আমি রান্না করব। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। যদি ভিডিওটার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি একলা হাতে ক্যামেরা ধরে ভিডিওটা করছি বন্ধুরা। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। দেখুন হালকা লাল লাল হয়ে এসছে বন্ধুরা। হয়তো সম্পূর্ণটা আমি ভিডিওর মধ্যে তুলে ধরতে পারছি না, যেহেতু আমি একলা হাতে ভিডিওটা করছি। দেখুন বন্ধুরা, আলুগুলোর রং ধরে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার সব আলুগুলো তুলে নিয়ে দেখুন সব আলুগুলো আমি তুলে নিয়েছি। এবার আমি ফোড়নে দেবো গরম মশলা, গোটা গরম মশলা, 2টো ডালচিনি, 3টে এলাচ, 3টে লবঙ্গ আমি ফোড়ন দিয়ে দেবো। এবার দিয়ে দেবো রসুনটা। আমি আজকে রসুন আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বন্ধুরা। আপনারা যদি চান মিক্সিতে পেস্ট করেও দিতে পারেন।
আমার আজকে তাড়া ছিল, তাই আমি কুচিয়েই দিয়ে দিয়েছি। এতেও এমন কিছু টেস্ট খারাপ হবে না বন্ধুরা, এতেও টেস্ট আপনার ভালোই আসবে। রসুনটা একটু লাল লাল হয়ে যাবে, পেঁয়াজটা দিয়ে দেবো। এতে আরেকটু তেল লাগবে বন্ধুরা, আমি আরেকটু তেল দিয়ে দেবো এতে। আমি মাংসতেও তেল দিয়ে ম্যারিনেশন করেছি, তেল নুন হলুদ দিয়ে আমি ম্যারিনেশন করে রেখে দিয়ে গেছিলাম স্নান করতে, ওই জন্য এতে বেশি তেল দেবো না, এই তেলটাতেই হয়ে যাবে। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। এই পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজবো। ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হচ্ছে, সেই ফাঁকে আমি মশলাটা করে নেব। এতে আমি 100 গ্রাম মতো আদা আর একটা টমেটো দিয়েছি। যেহেতু আমি টক দই দিয়েছি, আমি 2টো টমেটো দেবো না, একটাই টমেটো দিয়েছি। দিয়ে এটা একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা আমি কাজু দিতে ভুলে গেছি, এতে 7-8টা মতন কাজু দিয়ে আর একবার এটা পেস্ট বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে এসছে, আর বেশি ভাজবো না। কটা কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়ে দিয়েছি যাতে একটা ভালো ফ্লেভার আসে। এইবার আমি মশলাটা দিয়ে দেবো। এ দেখুন, এতে কাজু আদা টমেটো রয়েছে। গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবো। এবার আমি দিয়ে দেবো এতে পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল খাবেন সেরকম লঙ্কার গুঁড়ো দেবেন। আমরা যেরকম ঝাল খাবো আমরা সেরকম লঙ্কার গুঁড়ো দিয়েছি বন্ধুরা। আজকে আমি আর লঙ্কা বাটিনি, নইলে আমি লঙ্কা বেটেই চিকেন করি। এবার ভালো করে একটু জল দেবো, মশলা ধোয়া জলটা দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো। আমি মাংসতে নুন দিয়ে ম্যারিনেশন করে রেখেছি, এতে আরও খানিকটা নুন দেবো আর একটু হলুদ দেবো। এতে অল্প পরিমাণে নুন দিয়েছি আর দিচ্ছি হলুদ অল্প করে দেবো। আমার চিকেনে সব দেয়া আছে, দিয়ে এটাকে ভালো করে এবার কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসবে। এটাকে কষাবো, মশলা গন্ধটা চলে গেলে তারপরে এতে চিকেনটা আমি অ্যাড করব। বন্ধুরা এইবার আমি মশলাটার মধ্যে চিকেনটা অ্যাড করে দেবো, দিয়ে তারপরে ভালো করে আবার কষাবো। এবার চিকেনটা দিয়ে এবার আমি ভালো করে কষাবো। বন্ধুরা এতে আমি খানিকটা চিনি অ্যাড করব, যেহেতু আমি টক দই দিয়েছি চিনিটা দিতেই হবে, তবে তরকারির টেস্টটা ভালো আসবে। 10 মিনিট হয়ে গেল বন্ধুরা, আমি এটা কষাচ্ছি। ভালো করে কষালে তবে এর টেস্টটা ভালো আসবে। আজকে চিকেনটা আমি একটুখানি গ্রেভি গ্রেভি করে রান্না করব, কষা কষা করে। আর একটু কষাবো। দেখুন বন্ধুরা
ডেচকি করে গরম জল বসিয়েছি। এই 1 ডেচকি জলের মধ্যে খানিকটা আমি চিকেনে দেবো আর খানিকটা আমি পোলাওতে দেবো মাপ করে। ওই জন্য আমি একসঙ্গে জলটা বসিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখুন তেলটা ছেড়ে এসছে। এবার আমি আলুগুলো দিয়ে আরেকটু কষিয়ে আর গরম জল দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব, যাতে আলুর মধ্যে মশলাটা মাখানো হয়ে যায়। মাখা মাখা হয়ে গেলে আমি গরম জলটা এতে অ্যাড করে দেবো। এই দেখুন বন্ধুরা, তেলটা ছেড়ে এসছে। এবার আমি গরম জলটা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমি খানিকটা গরম জল দিয়ে দেবো। বেশি দেবো না, কেন পোলাওয়ের সঙ্গে বেশি ঝোল ঝোল ভালো লাগবে না। আমি এটা কষা কষাই করব। দিয়ে এবার এটা আমি চাপা দিয়ে দেবো। দিয়ে খানিকক্ষণ হয়ে গেলে নামিয়ে দেবো বন্ধু। এবার এটা একটু চাপা দিয়ে হতে দেবো। মাংসটা আমার হয়ে গেছে বন্ধুরা। এতে এবার আমি বাটার দিয়ে দেবো। বাটার দিয়ে নেড়ে নামিয়ে আর চাপা দিয়ে দেবো বন্ধুরা। বাটারটা শেষে দিলে মাংসটা আরও খেতে অসাধারণ হয়ে যাবে বন্ধুরা। বাটারটা দিয়ে আর আমি বেশিক্ষণ ফোটাবো না, এটা দিয়ে এবার আমি নামিয়ে দেবো। রেডি হয়ে গেছে আমার চিকেন কষা। দেখুন কিরম গ্রেভি গ্রেভি হয়েছে। এবার আমি এটা নামিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমি এবার পোলাওটা করব। এই দেখুন ঘি দিয়ে দিয়েছি হাঁড়িতে। এইবার আমি আস্তে আস্তে কাজু, কিশমিশ, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা সব ফোড়ন দেবো তেলের মধ্যে, ঘিয়ের মধ্যে। এটা আমি শুধু গাওয়া ঘিয়েতেই বানাচ্ছি, এতে আমি সাদা তেল দিইনি বন্ধুরা। পোলাওতে ঘিটাই দিতে হয়, ঘিটা দিলেই তবে সেন্টটা ভালো হয় বন্ধুরা। সাদা তেল দিলে অতটা ভালো লাগে না। আমি শুধু গাওয়া ঘিতেই বানাবো আমি পোলাওটা। তো দেখুন ঘিটা গরম হচ্ছে। এই দেখুন বন্ধুরা, 4টে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা সব রকম নিয়ে নিয়েছি। 2টো ডালচিনি, 3টে এলাচ, 3টে লবঙ্গ, আর এখানে কাজু কিশমিশ। আর আমি এই কাঁচা লঙ্কাও দেবো, মানে চিড়ে রেখেছি আমি। আগে আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, গোটা গরম মশলা শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি। এবার আমি কাজু কিশমিশটাও দিয়ে দেবো। কাজু কিশমিশ, কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম। দিয়ে এটা হালকা করে ভাজবো, হালকা করে নাড়বো। হালকা করে লাল লাল করা হয়ে যাবে। এবার আমি চালটা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এবার ম্যারিনেশন করা চালটা আমি এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। সব চালটা দিয়ে দেবো। দিয়ে চালটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। কিন্তু বেশি নাড়বো না বন্ধুরা, চালগুলো ভেঙে যাবে। হালকা হাতে একটু নাড়াচাড়া করে একটু লাল লাল করে নেব। দেখুন চালটা আমার একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। মিনিট 5 আমি এটাকে নেড়েছি। চালটা দিয়ে একটা সুন্দর মিষ্টি ফ্লেভার আসছে বন্ধুরা, এত সুন্দর স্মাইল দিচ্ছে চালটা। এইবার আমি গরম জলটা দিয়ে দেবো পরিমাণ করে, কেননা এতে আমি 2 কাপ চাল নিয়েছি,
তার জন্য মেজারিং কাপের আমি 4 কাপ জল দেবো, 4 কাপ আর একটুখানি দেবো, আর নাড়বো না বেশি, ভেঙে যাবে চালটা বন্ধুরা। এবার আমি জল দিয়ে দেবো, 4 কাপ জল দেবো, 1 কাপ, 2 কাপ, 3 কাপ, 4 কাপ। 4 কাপ গরম জল আমি দিয়ে দিয়েছি, আর একটু দেবো। ভালো করে চালটা আমি নাড়িয়ে নিই। একটু দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি এবার এটাকে চাপা দিয়ে দেবো। তার আগে এর মধ্যে চিনি দিয়ে দেবো পরিমাণ মতো বন্ধুরা, মনে ছিল না, এতে চিনি দিয়ে দেবো। আর নুন দেবো না, কেননা আমি এতে নুন দিয়ে মেখে রেখেছিলাম, খালি চিনিটা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, পোলাওটা তো মিষ্টি মিষ্টি হয়, বাসন্তী পোলাও, তাই জন্য আমি এতটা চিনি দিয়ে দিচ্ছি। এইবার আমি নেড়ে নেব, নিয়ে চাপা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে চাপা দিয়ে হতে দেবো। এতে আমি এই চামচের 4 চামচ আমুল এক্সপ্রেস দুধ গুলে রেখেছি, গুলছি আমি এটা আমি এই পোলাওয়ের মধ্যে দিয়ে দেবো। যখন জলটা শুকিয়ে আসবে তখন পোলাওয়ের মধ্যে এই দুধটা দিয়ে দেবো। দুধটা দিলে পোলাওটা খেতে আরও সুন্দর হবে বন্ধুরা। ক্ষীর থাকলে ক্ষীর দিলেও খেতে আরও সুন্দর হয়, কিন্তু আজ আমার কাছে খোয়া ক্ষীর নেই, আমি শুধু দুধটাই দেবো। এই দুধের মধ্যে আমি 1 ছিপি গোলাপ জল আর একটু মিঠা আতর দিয়ে দেবো, দিয়ে এটা মিশিয়ে রাখবো। এতে সেন্টটা খুব সুন্দর আসবে বন্ধুরা, পোলাও পুরো অনুষ্ঠান বাড়ির মতন হয়ে যাবে বন্ধুরা। এই দুধটা আমি ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি লো করে এখন 15 মিনিট হতে দেবো। 15 মিনিট হয়ে গেলে তারপর ঢাকনাটা খুলে আমি দেখব কি হয়েছে। এই দেখুন বন্ধুরা, ঝরঝরে পোলাও আমার রেডি হয়ে গেছে। একটুখানি গ্যাসের মধ্যে বসিয়ে রাখবো, তারপর নামিয়ে দেবো। রেডি হয়ে গেছে আমার ঝরঝরে বাসন্তী পোলাও, পরিবেশন করার জন্য একদম রেডি। একদম শেষে এতে আরেকটু ঘি দিয়ে দেবো, দিয়ে এটা আমি গ্যাস থেকে নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমি একদম ঘেমে স্নান করে গেছি। কাদের কাদের আমার ভিডিওটা ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, যাতে আগামী দিন আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদের কাছে তুলে ধরতে পারি। টাটা বন্ধুরা।